আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েল বর্তমানে গাজায় যে যুদ্ধ করছে তার মূল লক্ষ্য জিম্মি উদ্ধার বা গাজার নিয়ন্ত্রণ নেওয়া নয়, বরং ইসরায়েলের মূল টার্গেট ৭ অক্টোবরের হামাসের অভিযানের সময় কথিত মাস্টারমাইন্ড এবং হামাসের গাজা শাখা প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হাতে পাওয়া। কিন্তু ৭ মাসের বেশি অভিযান চালানোর পরেও ইসরায়েলি সেনারা এখনও পর্যন্ত সিনওয়ারকে পাওয়া তো দূরের কথা, তার কোনো আভাসও খুঁজে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে দেশটির পরম মিত্র যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে, ইসরায়েলকে গাজায় পূর্ণ বিজয়ের স্বাদ দেওয়ার জন্য তারা ইয়াহিয়া সিনওয়ারের অনুসন্ধানে সহায়তা করবে। কিন্তু কোথায় কিভাবে আছেন সিনওয়ার আর তাকে ধরার পরিকল্পনা কি, তা নিয়ে মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে আহমেদ আবদুল্লাহর প্রতিবেদনে। ইয়াহিয়া সিনওয়ারকে আটকের জন্য যুক্তরাষ্ট্র নতুন এক মিশনে নেমেছে। সম্ভাব্য এই মিশনের স্পর্শকাতরতা বিবেচনায় কেউ নাম প্রকাশ করতে রাজি হননি। তবে অজ্ঞাতনামা পরিচয়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে গোটা গাজায় তাদের নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করেছে। এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে ৬১ বছর বয়স্ক ইয়াহিয়া সিনওয়ার গাজার কোনো একটি টানেলের ভেতরে অবস্থান করছেন। বাইডেন প্রশাসন আরও বেশ কিছু সম্ভাবনা নিয়েও কাজ করছে। একটি সূত্র এমনও দাবি করেছে, সিনওয়ার ইতিমধ্যেই সিনাই উপত্যকায় চলে গেছেন এবং সেখান থেকে তিনি হয়তো লেবানন বা সিরিয়ার কোথাও সরে গেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে কথা বলার চেষ্টা করে মিডল ইস্ট আই, তবে তিনি সিনওয়ারকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মার্কিন গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে, সিনওয়ারকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল তারা সে অবস্থানটি নিয়ে কাজ করছেন। মার্কিন এই গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, বাইডেন প্রশাসন ১ মাস আগে সিনওয়ারের একটি অবস্থান নির্ণয় করতে পেরেছে। সিনওয়ার তখনও গাজা উপত্যকার ভেতরেই ছিলেন। সাবেক সিআইএ কর্মকর্তা ব্রুস রিডেল এর আগে ৪ জন মার্কিন প্রেসিডেন্টের সাথে জাতীয় নিরাপত্তা ইস্যুতে কাজ করেছেন। তিনি মনে করেন, সিনওয়ারের ব্যাপারে তাদের গোয়েন্দা সংস্থা এখনও পর্যন্ত যেভাবে তথ্য সংগ্রহ করেছে বা যতটুকু করেছে তা মোটেও সন্তোষজনক নয়। তিনি বলেন, ১ মাস আগে সিনওয়ার কোথায় ছিলেন তা জানতে পারা কোনো কাজের কথা নয়। এর সাথে তার বর্তমান অবস্থানের কোনো সাদৃশ্য নাও থাকতে পারে। ১ মাস দীর্ঘ সময়, এই সময় পেলে যে কেউ যে কোনো স্থানে চলে যেতে পারে। গত মাসে হামাসের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছিল, ইয়াহিয়া সিনওয়ার গাজার টানেলের বাইরে এসে যুদ্ধরত বেশ কিছু টিমের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। একই সাথে হামাসের যেই নেতৃবৃন্দ গাজার বাইরে আছেন তাদের সাথেও তিনি দীর্ঘ সময় গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্যান আরব ভিত্তিক নিউজ আউটলেট আল আরাবি আল জাদিদ বা নিউ আরবের সাথে কথা বলার সময় হামাসের কর্মকর্তারা আরও জানান, সিনওয়ার সবসময় যে টানেলে থাকেন বলে ইসরায়েলিরা দাবি করেন তা সত্য নয়। সিনওয়ার বরাবরই ময়দানে কাজ করতে বেশি আগ্রহী এবং সেভাবে তৎপর থাকেন। যুক্তরাষ্ট্র কেন ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করার উদ্যোগ নিল, এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা মনে করেন, বাইডেন প্রশাসন মনে করছেন সিনওয়ারকে পাকড়াও করতে পারলে তারা যুদ্ধ শেষ করার ব্যাপারে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারবেন। ইসরায়েলও তখন বিজয়ী হওয়ার দাবি করে যুদ্ধ কৌশল থেকে সরে আসতে পারবে। প্রেসিডেন্ট বাইডেন সিনওয়ারকে আটক করার ব্যাপারে নিজেদের উদ্যোগ আড়াল করতে চাননি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি নেতানিয়াহুকে বলে দিয়েছি, আমরা যে ভুল করেছি আপনি তা করবেন না। আমি বিন লাদেনকে আটক করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এবার আমরা সিনওয়ারের আটকে আপনাদের সহায়তা করব। বিশ্লেষকদের মতে, লাদেনের সাথে সিনওয়ারকে তুলনা করার মাধ্যমে বাইডেন স্বীকার করে নিয়েছেন সিনওয়ারকে পেতে তাদেরকে কতটা বেগ পেতে হচ্ছে। লাদেনকে খুঁজে পেতে আমেরিকার 10 বছর সময় লেগেছিল। শেষ পর্যন্ত তাকে পাওয়া যায় পাকিস্তানে। তার আবাস, যেখানে তার মাত্র 1 কিলোমিটার দূরে ছিল, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্রশিক্ষণ একাডেমি। তারপরও তারা ঘুণাক্ষরেও লাদেনের অবস্থান জানতে পারেননি।
ওয়াশিংটন ইয়াহিয়া সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফের সন্ধান পেতে ইসরায়েলকে সহায়তা করবে। গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন কর্মকর্তারা মনে করছেন সিনওয়ার রাফাতে নেই, সম্ভবত তিনি খান ইউনিসে আছেন। ইসরায়েলি সেনারা গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত খান ইউনিস শহরকে অবরুদ্ধ করে রেখেছিল। তখনও তারা সিনওয়ারকে খুঁজে পায়নি। সিনওয়ার 2021 সালে জানিয়েছিলেন, গাজা শহরের নিচে তারা যে টানেল তৈরি করেছেন তার দৈর্ঘ্য 310 মাইলেরও বেশি। হামাস নিয়ে গবেষণা করেছেন এমন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, সিনওয়ারের ভাই মোহাম্মদকে সিনাই ও গাজার মধ্যবর্তী এলাকায় একটি টানেল নির্মাণের সময় দেখেছিলেন। এই টানেলটি সিনাই পর্যন্ত স্মাগলিংয়ের জন্য বহু আগে তৈরি করা হয়েছিল। সম্ভবত হামাস যোদ্ধারা এই টানেলকে আরও গভীর করেছে। সিআইএর মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক কর্মকর্তা উইলিয়াম উসার বলেছেন, হামাস দীর্ঘ সময় নিজেদের টানেলগুলো ইচ্ছামতো ব্যবহার করার সুযোগ পেয়েছে, তাই তারা নেতাদের কোনো ধরনের ক্ষতি হওয়ার আগেই নিরাপদ স্থানে সরিয়ে দিতেও সক্ষম। এর আগে হামাস যোদ্ধারা লেবানন, সিরিয়া এমনকি ইরানেও চলে গিয়েছিলেন। তাই এবার যদি সিনওয়ার এরকম কোনো স্থানে চলে যান, তাতেও বিস্মিত হওয়ার কিছু নেই। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, হামাসের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে কিছু স্পর্শকাতর তথ্য রয়েছে, তবে তারা ইসরায়েলকে এখনও তা সরবরাহ করেনি। মধ্যপ্রাচ্য ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টারা অবশ্য এই তথ্য সত্য বলতে নারাজ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান নতুন একটি টাস্কফোর্স গড়ার নির্দেশনা দিয়েছেন, যারা সিনিয়র হামাস নেতাদের বিষয় এবং গাজার কোথায় জিম্মিদের লুকিয়ে রাখা হয়েছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করবে। তারা ইসরায়েলের সাথে প্রয়োজনে শেয়ার করবে, কিন্তু এই কৌশলও খুব একটা সফলতা পায়নি। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র চাইলেও হামাস নেতাদের বিষয়ে খুব বেশি তথ্য বের করতে পারছে না। 7ই অক্টোবরের আগ পর্যন্ত মধ্যবর্তী অনেক বছর যুক্তরাষ্ট্র হামাসের ব্যাপারে মোটেও আগ্রহী ছিল না। যুক্তরাষ্ট্র যদিও হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় রেখেছে, এরপরও হামাসকে কখনোই যুক্তরাষ্ট্র নিজেদের জন্য হুমকি বলে মনে করেনি, বরং গাজার নির্বাচিত প্রতিনিধি হিসেবেই হামাসকে তাদের সমীহ করতে হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের কাছে হামাস সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। গাজার বিষয়ে তথ্য পাওয়ার জন্য তাদের ইসরায়েলের উপর নির্ভর করতে হয়। তবে ইসরায়েলের সাথে মিলে যুক্তরাষ্ট্র যৌথভাবে গোয়েন্দা বৃত্তি, গুপ্তচর বৃত্তি ও নজরদারি জোরদার করেছে। ইসরায়েল এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উন্নত গোয়েন্দা সরঞ্জামাদি ব্যবহার ও কার্যকর মিশন পরিচালনার চেষ্টা করছে। যে কয়েকটি কৌশলে যুক্তরাষ্ট্র সিনওয়ারকে খুঁজে বেড়াচ্ছে, তার মধ্যে একটি হল যুদ্ধবিরতি আলোচনা। হামাসের পক্ষে যেই নেতারা এই আলোচনায় অংশ নিচ্ছেন, তারা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিনওয়ারের নির্দেশের ওপর নির্ভরশীল, কারণ সিনওয়ারের হাতেই জিম্মিরা আছেন। তিনি সামরিক কার্যক্রম পরিচালনা করছেন। আলোচকরা সিনওয়ারের সাথে কথা বলেই সব চূড়ান্ত করবে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, সিনওয়ার সম্ভবত প্রবাসে থাকা হামাস নেতাদের সাথে যোগাযোগের জন্য কুরিয়ার এবং মেসেজিং অ্যাপের একটি সার্কিটাস নেটওয়ার্ক ব্যবহার করছেন। যদি তিনি মোবাইল ব্যবহার করতেন, তাহলে যুক্তরাষ্ট্র এতদিনে তাকে খুঁজে পেত এবং সম্ভবত মেরেও ফেলত। ইসরায়েলের সাথে পূর্ববর্তী যুদ্ধের সময় হামাস ছদ্মবেশে যোগাযোগের কিছু কৌশল শিখেছিল। হামাস যোদ্ধারা প্রথাগত উপায়ে যোগাযোগ না করতে অভ্যস্ত। মার্কিন কর্মকর্তাদের মতে, আলজেরিয়া এবং তুরস্ক হামাসের সাথে সংলাপ চালিয়ে যাচ্ছে। এছাড়া সিনওয়ার গাজা থেকে বেরিয়ে যেতে চাইলে মিশর সহায়তা করবে বলেই যুক্তরাষ্ট্রের ধারণা, কারণ হামাসের সামরিক শাখার সাথে মিশরের গোয়েন্দাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে সিনওয়ার গাজা থেকে সরে গেলে হামাস যোদ্ধাদের মনোবল ভেঙে যাবে বলেই বিশ্লেষকরা মনে করেন। এই কারণে সিনওয়ার নিজেও গাজা ত্যাগ করতে মোটেও আগ্রহী নন। এদিকে হামাসের তরফ থেকে বলা হয়েছে, সিনওয়ার গাজাতেই শহীদ হতে চান। তবে বিশ্লেষকরা মনে করেন, হামাস যোদ্ধারা একটানা 7 মাসের বেশি সময় যুদ্ধ করে টিকে যাওয়ায় সিনওয়ার তার আগের সিদ্ধান্ত বদলাতেও পারেন।
তিনি হয়তো হামাসের এই অর্জন থেকে নতুন একটি পর্যায়ে উন্নীত হওয়ার চেষ্টা করবেন। অনেকেই মনে করেন তিনি গাজার নতুন প্রজন্ম এবং চলমান ইসরায়েলি অভিযানে ভিকটিমদের নিয়ে হামাসের 3.0 সংস্করণ গড়ার চেষ্টা করতে পারেন। আবার সিনওয়ারকে হত্যা করলেই নেতানিয়াহু থেমে যাবেন বলেও নিশ্চয়তা নেই। এরপর তিনি হয়তো রাফায় অভিযান অব্যাহত রাখবেন। আবার অনেকে মনে করেন সিনওয়ারকে হয়তো নেতানিয়াহু হত্যা করতেও চান না, কারণ সিনওয়ার জীবিত থাকলে নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব টিকে যাবে। এত সমীকরণের মাঝে সিনওয়ারের কি হয় তা দেখার জন্য সময়ের উপরই ভরসা করতে হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।